কসবায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তথ্যচিত্রে রুবেল আহমেদ। জনপথ নিউজ 24, বিশ্বাসের ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ পরিবারের গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ভাই মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ হাফিজুল্লাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। রবিবার 19 অক্টোবর বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের শতাধিক নারী পুরুষ শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত হাফেজ শফিকুল ইসলাম ভুইয়ার ছেলে। সাইফুল ইসলাম উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন বাক্কু, সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদল সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ, ভুক্তভোগী দিন ইসলাম, মাহমুদা আক্তার সহ যুব ও মুরব্বী সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ও তার দুই ভাই মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ হাফিজুল্লাহ সহ পরিবারের লোকজন বিগত আওয়ামী লীগ শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুলের আত্মীয় হওয়ায় এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জায়গা জমি জবরদখল ও সাধারণ মানুষকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেছে। বিগত সরকারের পতনের পরও টাকার জোরে মিথ্যা মামলা দিয়ে গ্রাম ও পাড়া মহল্লার অসহায় লোকজনকে হয়রানি করে আসছিলেন। সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম ও তার দুই ভাই। কয়েকদিন আগে ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রশাসন যেন তার বিরুদ্ধে সঠিক তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি তার এবং পরিবারের অন্যায় অপকর্মে কেউ রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে আড়াল না করার দাবি জানান তারা। সমাজের অসহায় ও সাধারণ মানুষের কাছে এরা ছিল আতঙ্ক। বিত্তশালী ও আওয়ামী লীগের দোসর হওয়ায় কেউ ভয়ে প্রতিবাদ করার উপায় ছিল না। অর্থবিত্তের প্রভাব খাটিয়ে এখনো খোলস পাল্টে বিভিন্ন দলের ছত্রছায়ায় আশ্রয়ের চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই না কোনো অপরাধী কোনো দলের নামে পরিচয় দিয়ে সমাজে অন্যায় করুক। বর্তমান সরকারের নিকট আমরা ন্যায় বিচার চাই। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে যে যার বিরুদ্ধে এই মানববন্ধন সে হচ্ছে এই সৈয়দাবাদ গ্রাম 1 নং ওয়ার্ডের সাইফুল ইসলাম এবং তার ভাইয়েরা গণ, তারা 8 ভাই। তারা বিদেশ মানব পাচার করে এই এলাকার অনেক পরিবারকে তারা নিঃস্ব করে ফেলেছে। তারা অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের ছত্রছায়া যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাশেদুল কাউসার, জীবন ভুইয়া সাহেবকে তারা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই অনেক কিছু দাবি করে এই এলাকাতে তারা ভূমিদস্যু পর্যন্ত ছাড় দেয় নাই। অনেকের জায়গা জমি জোর করে নিয়ে গেছে। তারা বিদেশ যাদেরকে নিয়েছে, যদি বিদেশ থেকে ফেরত আসে তাদের কাছে টাকা চাই আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তখন তারা তাদেরকে বিভিন্ন হুমকি দুমকি দিয়ে তাদেরকে থানায় মামলা দিয়ে তাদেরকে অযথা হয়রানি করে। তাছাড়া এই গ্রামেরই 3 থেকে 4-5টি পরিবার প্রায় ধ্বংসের প্রান্তে। আর বিভিন্ন দল যখন ক্ষমতায় আসে তারা এই দলের ছত্রছায়া, যেমন বর্তমান তারা জামাতকে দাবি করে, তারা জামাত করে। আমি দেখেছি সে আওয়ামী লীগের কি বিষয়ক সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক, কিন্তু সে বিভিন্নভাবে এখন সে দাবি করে সে নাকি জামাতের কমিটিতে আছে। আসলে আমি জামাতের আমির সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি, উনি হয়তো জানেন না, আমি বিগত 17 বছরে দেখেছি এই সাইফুল ইসলাম কোনোদিন জামাত অথবা বিএনপি কোনো মিটিং মিছিলে তাকে আমরা দেখি নাই। আমরা সব সময় দেখেছি এই পরিবারটি টাকার অজুহাতে বিভিন্ন দলে এরা সম্পৃক্ত হয়। কিন্তু এই 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলে জামাতের অনেক আন্দোলন গেছে। এই সৈয়দাবাদ গ্রামে যারা জামাত করে আমাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি সবাইকে চিনি।
এমন কোনো জামাত নেতাকর্মী নাই এই সৈয়দাবাদ গ্রামের, মাত্র 4 জন ব্যতীত কোনো জামাত আমরা দেখি নাই। আজকে শুনতে পাচ্ছি ও নাকি জামাতের কমিটিতে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট। ভয় দেখিয়ে মানুষদেরকে হয়রানি করে মানুষের জমি, মানুষের বাড়িঘর দখল করে এবং মানুষের অন্যায়ভাবে অত্যাচার করে আমরা এটা দেখে আসছি গত 15 বছর যাবৎ। এখন আবার শুনি এরা নাকি জামাত ইসলাম করে এর এক ভাই। 15-16 বছর যাবৎ আমরা হয়রানি যাচ্ছি, কারণ আমাদের বাপদাদার সম্পদ এবং বাড়ির মধ্যে আমাদের বন্ধুকে 15 শতকের পরে 31 শতক রেকর্ড করে আমরা বাড়ি পর্যন্ত রেকর্ড করে নিয়েছে। এখন আমরা বাড়ি থেকে তুলে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা থাকার মতো কোনো জুলাই আমরা এই কথা বলার কারণে আমরা 20 নম্বর কেস দিয়া ডাকাতির কেস যা আছে হাফেজ, মনির, হাফেজ, জালাল টালাল, হেরাস 8 ভাই। তারা জীবন মিয়া এবং আইনমন্ত্রীর পাওয়ারে এই যে গত পরশুদিন গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সাইফুল ইসলাম এবং তার 2 ভাই, এই একই মামলার আসামি হাফিজুল্লাহ এবং মনিরুজ্জামান। তারা এই পাড়া মহল্লার এমন কোনো পরিবারের মাঝে অত্যাচার তারা করে নাই, এটা কেউ বলতে পারবে না। প্রতিটা পরিবারের মাঝে আপনারা খবর নিয়ে দেখবেন তারা আদম ব্যবসা করে, তারা ভূমিদস্যু তাদের একটি কাজ। তারা মানুষের জমি দখল করে, কেউ যদি জমি বিক্রি না করে তাদেরকে বিভিন্ন মানুষ সন্ত্রাসীর মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তাদের উপর অত্যাচার করত। তাদের উপর মিথ্যা মামলা দিছে, আমাদেরকে ডাকাতির মামলা দিছে। এই লোকগুলা আমাদেরকে ডাকাতির মামলা দিছে, আমাদেরকে মিথ্যা মামলা দিছে। আমরা নাকি এই যে হাবিব সাহেবের বংশ সাইফুল্লাহ, নুরুল্লাহ, তারপরে হাবিব সাহেবের ছেলে মেয়ে, ওরা 7 ছেলে আছে। ওরা বলতেছে নাকি আমরা নাকি ওদের বাড়িতে নাকি ডাকাতি করছি, চাঁদাবাজি করছি, ওদেরকে নাকি আমরা অত্যাচার করছি। আমরা কি মহিলা মানুষ, এগুলা কি করা আমাদের কি সম্ভব? তাদের অর্থ সম্পদ পেয়েছে, তারা বিভিন্ন দলের সাথে ছত্রছায়া থেকে আমাদেরকে হুমকি দামকি, আমাদেরকে বাড়িতে থাকতে দেবে না, এরকম অন্যায়ভাবে আমাদেরকে অস্ত্রনস্ত অত্যাচার করে গেছে। সাইফুল ইসলাম আমাকে হুমকি দেয়। সাইফুল ইসলামের ভাই 8 ভাই, তারা মনিরুল ইসলাম, এরপরে হাফিজুল্লাহ, ইলিয়াস, জালাল এবং উবায়েদ এবং নুরুল্লাহ, এরা সবাই আমাকে হুমকি দেয়। তারপরে আমার এই জায়গায় একটা 6 শতক জায়গা কিন্তু ওনার কবরস্থান বানাবে বলছিল। তারপরে এই কবরস্থানও এরা জোর ওনার নামে দখল করে নেই।